রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত ও দুর্গম উপজেলার মধ্যে অন্যতম হল জুরাছড়ি উপজেলা। নয়াভিরাম সৌন্দর্যমণ্ডিত এই উপজেলায় বর্তমান মৌসুমে সবুজ ফসলের বিপ্লব ঘটেছে। নানা ধরনের ফসলে ছেয়ে গেছে উপজেলার কৃষি জমিগুলো। বছর দুয়েক আগেও তামাকের আগ্রাসনের দখলে ছিল এসব আবাদি জমি। বর্তমান সরকারের প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে সার ও বীজ সহ বিভিন্ন প্রণোদনায় তামাক চাষ থেকে মুখ ফিরে নিয়েছে স্থানীয় চাষিরা। বর্তমানে উপজেলার জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুমা ইউনিয়নে আবাদি জমিতে বোরো ধান ছাড়াও তরমুজ, মিষ্টি কুমড়া, সরিষা, মটর, ডাল, ভুট্টা, লাউ, বেগুন, শসা সহ প্রভৃতি ফসলের সমারোহ লক্ষ্য করা যাচ্ছে। এসব ফসল এলাকার চাহিদা মিটিয়ে শুভলং বাজার সহ রাঙ্গামাটি শহরে রপ্তানি করা হচ্ছে বলে জানান স্থানীয় চাষিরা। সরকার নতুন বহুত সুযোগ সুবিধে পাইছি, সার পাইছি, বীজ পাইছি, এখন সুবিধে বুক করতেছি। আবার যদি সরকার নতুন আবার পাওয়া যায় খুব ভালো হবে। আমার টমেটো ক্ষেত খুব ভালো হয়েছে। হয়তো আমি এই বছর টমেটো ক্ষেতের টাকা হয়তো আমি 30-40 হাজার টাকা পাবো। মরিচ চাষ, মক্কি, সুমিবিজি এই চাষ করছি, আমার ক্ষেত খুব ভালো হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জুরাছড়ি উপজেলায় এবছর 504 হেক্টর জমিতে বোরো সহ বিভিন্ন শাকসবজি চাষাবাদ করা হয়েছে। জুরাছড়ি উপজেলার কৃষির অগ্রগতির কথা জানিয়ে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া বলেন, শুনে খুশি হবেন, গত কয়েক বছর থেকে তামাক চাষের যে আগ্রাসন ছিল এটার বিপক্ষে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য আমরা কৃষি বিভাগ কিন্তু তামাকের পরিবর্তে আমরা উচ্চ মূল্যের ফসল দিয়ে তাদেরকে আমরা চাষাবাদে আগ্রহী করতেছি এবং অলরেডি তামাক এবছর ধরতে গেলে হয়ই নেই এবং কৃষকরাও অনেকটা উদ্বুদ্ধ হয়েছে আমাদের উচ্চ মূল্য ফসল এবং শাকসবজি এবং মিশ্র ফলজমানের প্রতি তারা আকৃষ্ট হয়েছে। দুর্গম এই উপজেলায় কৃষি সম্প্রসারণের জন্য সরকার কর্তৃক নানামুখী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে এই অঞ্চলের জীবনমান আরও বেশি উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় চাষিরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি।